বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma bishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুস্তানি একাডেমি আয়োজিত আজকে 10 দিন ব্যাপী ফ্রি স্পোকিং ইংলিশ কোর্সের প্রথম ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস। এখানে আমরা শুরুতেই কিছু কথা বলবো আপনাদের সাথে এবং পরিচিত হব। কে ক্লাস করাবে, কার থেকে আপনারা জ্ঞান শিখতেছেন, কিভাবে শিখবেন এটা বলুন। প্রথমে আমরা যদি কালামুল্লাহ শরীফ থেকে, আল্লাহ তাআলার কালাম থেকে দেখি ভাষা শেখার গুরুত্ব কি, তাহলে সেটা আমরা দেখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে কয়েক ভাবে এটাকে বর্ণনা করেছেন। প্রথমে যদি আমরা দেখি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা। এটার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা অন্য আয়াতে আবার বলেছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল আনসিলাতিকুম। আফওয়ান, আমার মুখে হাতগুলো বেজে যাচ্ছে, আমি বলতেছি। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আলসিনা ও আলওয়ান, আলওয়ান শব্দের অর্থ হচ্ছে রং, রং বা কালার। আমাদের এক ধরনের কালার, আমেরিকান মানুষের এক ধরনের কালার, বা ইউরোপের মানুষদের আরেক ধরনের কালার, নাইজেরিয়ার মানুষদের আরেক ধরনের কালার, এটাকে বলা হয় রং। তাহলে কি বলছে আল্লাহ তাআলা নিজে, অমিন আয়াতিহি, তার নিদর্শনের মধ্য থেকে, আল্লাহর নিদর্শনের মধ্য থেকে। আদার নিদর্শনগুলো কি কি? খলকুস সামাওয়াতি, আসমান জমিনের সৃষ্টি, অল আরদি, জমিনের সৃষ্টি, ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম, তোমাদের লিসান, তোমাদের জবান, তোমাদের ভাষার পার্থক্যটা। এবং এটা ভাষার যে পার্থক্যটা, এটা আবার কিভাবে বুঝবো? আমাদের পরিষ্কার হবে পরের বাক্য দ্বারা, ওয়া আলওয়ানিকুম, অর্থাৎ আমাদের রঙের মধ্যে যে পার্থক্য, আপনার আমার রং ভিন্ন, আরেকজনের সাথে আমার রঙের মিলে না, একজন নাইজেরিয়ান মানুষের সাথে একজন আমেরিকান মানুষের সাথে আমার যে রঙের মিলে না, এটা কি আমাদের হাতে নাকি আল্লাহ তাআলার হাতে? অর্থাৎ এটা কি আল্লাহর দান নাকি আমাদের হাতে? সবাই শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ, তো? সবাই। জি, শুনতে পারছি। অর্থাৎ আমাদের রংটা কি আমাদের হাতে? কেউ কি চাইলেই সাদা হতে পারবে, কেউ কি চাইলেই কালো হতে পারবে, এরকম বিষয় আছে? না, নাই। নাই। অর্থাৎ এখান থেকে আল্লাহ তাআলা আয়াত থেকে, সূরা বাকারার, সূরা রোমের আয়াত, এটা সূরা রোমের 22 নম্বর আয়াত, অথবা 22তম আয়াতে আল্লাহ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, অমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের মুখের জবান, তোমাদের ভাষা যে ভিন্নতা আছে, এটা কার আয়াত, কার নিদর্শন? আল্লাহ তাআলা নিজের নিদর্শন। আল্লাহ তাআলা নিজে নিদর্শন দিয়েছেন আমাদেরকে। ওয়ালওয়ানিকুম, তোমাদের রং, একজনের যে এক এক রং, এটা আল্লাহ তাআলার থেকে আসা। অর্থাৎ আমরা চাইলেই আরবি হতে পারি না, চাইলেই আজমি হতে পারি না। অর্থাৎ কেউ ইংলিশম্যান হওয়া, এটা তার কোনো ক্রেডিট না, বরং এটা আল্লাহ তাআলা দিয়েছে তাকে। বা কেউ আরবি হওয়া, বা কেউ বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলতে পারা, এটা কার দায়িত্ব, কার দেওয়া? আল্লাহর পক্ষ থেকে দান করা। তো এটা যদি আপনারা বুঝতে চাই, এটা কেন, এই আয়াতগুলো আমরা কেন বলতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই, যে প্রত্যেকটা ভাষা মানুষের তৈরি না, বরং এটা আল্লাহর নিদর্শন থেকে নিদর্শন সমূহ। অর্থাৎ আমরা আল্লাহর একটা নিদর্শনের সাথে, ভাষা আমাদের একটা জানা আছে, আরো একটা ভাষার সাথে সম্পর্কিত হতে চাচ্ছি। তো এখানে আমরা কিছু নিয়াত বা কিছু কথা বলবি, সেটা হচ্ছে বলবো যে আমরা সবসময় একটা কথা বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ, আপনার ভালো মন্দ, এটা নির্ভর করে আপনার নিয়াতের উপরে। অর্থাৎ কাজটা দ্বারা আপনি কি দুনিয়া হাসিল করবেন, নাকি দুনিয়া আখেরাত হাসিল করবেন, নাকি শুধু আখেরাত হাসিল করবেন, এটা আপনার নিয়াতের উপরে। কিভাবে? আমরা একটা জানালার উদাহরণ দিয়ে থাকি, বা ওলামায়ে কেরাম থেকে আমরা শিখছি, ওলামায়ে কেরামের সেই কথাটাকে আপনাদের কাছে নকল করবে। সেটা হচ্ছে, আপনি একটা জানালা রাখলেন, যে আমি আলো বাতাস গ্রহণ করবো এই জানালা দিয়ে, এটা দ্বারা আমার আরাম করব, ভালো জানালা রাখলেন। কিন্তু এই জানালাটাকে যদি আপনি অন্যভাবে কনভার্ট করে রাখেন, অর্থাৎ এই জানালার দ্বারা আলো আসবে, সেই আলোতে আমি কোরআন মাজিদ পড়বো, এই জানালা দিয়ে হাওয়া বাতাস আসবে, তাতে দাঁড়িয়ে আমি নামাজ পড়বো, এই জানালার পাশে বসে আমি জিকির আজকার করবো, তাহলে এই জানালা রাখাটা কি সওয়াবের রূপান্তরিত হয়ে গেল কিনা? এখন কি এই জানালাটা রাখার স্বাভাবিক একটা বিষয় আছে নাকি এটা জি, সওয়াব জি। হয়ে গেল?
একটা সওয়াবে রূপান্তরিত করে ফেললাম। অর্থাৎ ভাষা কেন শিখবো? ভাষা শিখবো কমিউনিকেশন করার জন্য। কমিউনিকেশনটা কি করব? কমিউনিকেশন করে আমি মানুষকে ইসলামের পক্ষে দাওয়াত দিব বা ইসলামের পক্ষে নিয়ে আসবো। বা এরপরে আমি ইসলামের জন্য ভাষা শিখবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভাষা শেখার পরে যদি এই জায়গায় আমি অন্য কোনো কাজে আমার আহ, লেখাপড়ার কাজে খাটাতে পারি, আমার অফিসের কাজে খাটাতে পারি, আমার অন্য অন্য কাজে খাটাতে পারি। দিন শেষে আমার নিয়াত কিন্তু, প্রথম নিয়াত কি ছিল? নিয়াত ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের দাওয়াত দেওয়া। তাহলে দিন শেষে ইংরেজি ভাষা শিখেও আমরা কি সওয়াব অর্জন করতে পারতেছি কিনা? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা জি। পড়তেছি জি ইংরেজি, অবশ্যই। কিন্তু আমরা জি জি, অবশ্যই অবশ্যই আমরা। ইংরেজির মধ্যেও আমাদের সওয়াব হচ্ছে। অর্থাৎ ইংরেজি পড়েও আমি ইবাদত করতেছি। এটা আপনারা আমাদেরকে বুঝতে হবে আগে, যে আমি ভাষাটা কে জন্য শিখতেছি। এটা যদি আমি নির্ধারণ করে নিই, তাহলে আমার জন্য ভালো, এবং আপনাদের জন্য ভালো, বা শিক্ষকদের জন্য ভালো, এবং অন্য অন্য সবার জন্য ভালো। তো আমরা প্রথমেই আমরা ঐক্যবদ্ধ হলাম যে এটা শিখবো আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির জন্য। কিভাবে রাজি খুশি করব? আমরা দাওয়াতের মাধ্যমে। একটা ভাষা শিখলে একটা কালচারের সাথে পরিচিত হতে পারবো। একটা দাওয়াতি প্ল্যাটফর্ম আমার জন্য উন্মুক্ত হবে। অর্থাৎ আমি যদি ইংরেজি ভাষাটা শিখি, তাহলে ইংরেজদের মধ্যে দাওয়াত দেওয়া আমার জন্য সহজ কি কঠিন? সেজন্য। অবশ্যই সহজ। অবশ্যই সহজ। জাকির নায়েক হাফিজাহুমুল্লাহ, উনি যদি ইংরেজি ভাষাটা না জানতেন, তাহলে এতগুলো মানুষ, এত এত জনের কাছে কি ইসলামের দাওয়াত পৌঁছানো সম্ভব হতো? শুধু যদি হিন্দি জানতেন, ওনার পক্ষে বিশাল একটা ইসলামের খেদমত হচ্ছে এবং হবে, এবং হয়েছে, পিছে হয়েছে কিনা জি কথা হয়েছে। হয়েছে। তো জি এটা কিসের অবশ্যই। বদৌলতে হয়েছে? উনি ইংরেজি ভাষা পারেন, ইংরেজি ভাষা ওনার স্পিচ ছিল, ইংরেজি ভাষায় উনি কথা বলছে, দাওয়াতটা ইংরেজি ভাষায় দিছে। তো একজন ইংলিশ ম্যান বা একজন প্রফেসর মানুষ বা যে ইংরেজি পারে, সে, তার কাছে ইংরেজিটা গুরুত্ব পাবে না অন্য অন্য ভাষা? যে যেটা পারে সে, তার কাছে সেটাই গুরুত্ব পাবে। তো আমাকে যদি তার কাছে যাইতে হয়, তার ভাষা জানতে হবে, তার কালচার জানতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য তার জাতির ভাষায় কথা বলা সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবনে অশুদ্ধ ভাষায় কথা বলেন নাই কেন? বা শুদ্ধ ভাষা শিখছেন কেন? তার জাতিকে বোঝাতে হবে, বা সে ওই ভাষায় কথা বলে। বা আরব জাতিরা শুদ্ধ ভাষায় কথা বললে তাকে ভালোভাবে দেখে। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হালিমাত সাদিয়ার কাছে দুইবার পাঠানো হয়েছে। একবার দুগ্ধপানের জন্য, দ্বিতীয়বার আবার পাঠানো হয়েছে, বা দ্বিতীয়বার আবার গিয়েছেন কেন? ভাষার সৌন্দর্যতা, ভাষার মাধুর্যতা শেখার জন্য। কারণ মক্কায় তখন কি ছিল? মক্কায় ছিল মিক্সড ভাষা। অর্থাৎ আমরা ঢাকায় যারা আছি তারা বুঝতে পারবো, বরিশালের মানুষ আসছে, নোয়াখালীর মানুষ আসছে, সিলেটের মানুষ আসছে। ঢাকার ভাষাটা কিন্তু শুদ্ধ ভাষা না। কেউ বলতে পারবেন ঢাকার ভাষা কি শুদ্ধ না অশুদ্ধ? আমি বলে দিলাম শুদ্ধ না। কেন শুদ্ধ না? কারণ এখানে গয়েরও মানুষ, সব দিক থেকে মানুষ আসছে, এই জন্য ঢাকার মানুষ ভাষাটা শুদ্ধ না। কিন্তু কুষ্টিয়ার ভাষাটা মোটামুটি শুদ্ধ ঢাকার তুলনায়, বা অন্য অন্য জায়গার ভাষা এই তুলনায় অনেক শুদ্ধ। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেখানে জন্মগ্রহণ করছেন মক্কায়, সেখানেও তো সবাই আসতো আহ ঈদ তওয়াফ করার জন্য, কি বলে, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। বাইতুল্লাহ তওয়াফ আজকে থেকে না, একদম শুরু থেকে চলে আসছে। কে যেন কুরাইশরা এটাকে হেফাজত করতো। সূরা ফিলের মধ্যে আপনারা পড়ছেন যে আহ, আসাবুল ফিল যারা ছিল, হস্তিওয়ালা বাহিনী যারা ছিল, তারা কাবাকে ধ্বংস করতে আসছে। সেটাকে সংরক্ষণের জন্য আল্লাহর কাছে বলা হয়েছে যে আমি তো আপনার যে যার কাছে চাবি ছিল বাইতুল্লাহর, যে আমি তো আপনার ঘরকে সংরক্ষণ করতে পারিনি, আপনার ঘরকে আপনি সংরক্ষণ করেন। এরপরে আল্লাহ তাআলা আহ, পাখি পাঠানোর মাধ্যমে তার ঘরকে সংরক্ষণ করছে কিনা? করছে। তাহলে আমরা এই জায়গা থেকে আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে একটা ভাষা শুদ্ধভাবে শেখার গুরুত্বর কোনো শেষ নাই। বুঝাতে পারলাম? আর সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিন আমাদের কাছে, এটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে ওই মানুষের ভাষাকে আমাকে জানতে হবে, ওই মানুষের ভাষায় আমাকে দাওয়াত দিতে হবে। আমার ভাষায় সে শিখবে না। তো এর মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা যেগুলো আছে, তার মধ্যে ইংরেজি একটা আহ, খুবই গুরুত্বপূর্ণ ভাষা। তাহলে ইংরেজি দিয়ে আমরা যদি জাকির নায়কের উদাহরণ দেখাইলাম, এরপরে মুক্তিমান দেখাবো, বা অন্য অন্য যারা আছেন, এদেরকে আমরা কেন চিনি? কারণ ইংরেজি ভাষা জানে। এদের কথা মানুষ কেন শুনে? কারণ ইংরেজি ভাষা জানে। তাহলে আমরাও যদি ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের ইংরেজি ভাষা জানার দরকার আছে নাকি নাই? আমরা কি বোঝাতে পারলাম আপনাদেরকে কথাটা? আছে। আছে।
তাহলে এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা জি শুধুমাত্র জি কোরআন হাদিস কি বলে শুধুমাত্র অফিস আদালতে চাকরি বাকরি পাওয়ার জন্যই আমি ভাষাটা শিখবো না, বরং ভাষাটা শিখবো কি জন্য? আল্লাহ এবং তার রসূলের ইবাদতের উদ্দেশ্যে বা তার দ্বীনের দিকে মানুষকে দাওয়াতের উদ্দেশ্যে, সন্তুষ্টির জন্য। সন্তুষ্টের জন্য। সেটা কিভাবে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবে এই ভাষায়, বা এই ভাষায় আমি লেখালেখি করব, বা এই ভাষায় ইসলামের যে ক্ষতিগুলো করছে মানুষের মধ্যে বিকৃত করছে, ইসলামের বিকৃত চলে আসছে এই ভাষার মাধ্যমে, তো আমি সেটাকে রিপিট করব, বা এটার কি বলবো এটাকে, এটার দ্বারা আমি তার প্রতিরোধ করব এই ভাষা শেখার মাধ্যমে, যে ইসলামের ব্যাপারে নাস্তিকরা বা ইউরোপ আমেরিকার যারা আছে তারা যে ইশকালগুলো বা যে সুবহাত বলে, এটাকে আরবিতে বলে সুবহাত, যে সুবহাত গুলো তারা কথা বলে যে এই সমস্যা আছে ইসলামে, এই সমস্যা আছে, তো সেটা তাকে প্রতিরোধও করতে হবে আমার কোন ভাষায়? এই ভাষায়, ইংরেজি ভাষায়। নাহলে সে আমার প্রতিরোধ শুনবে না। আমি যদি সারাদিন আরবি ভাষায় বলি সে আমার কথা শুনবে না। তো ভাষা শেখার গুরুত্ব অপরিসীম, তার মধ্যে থেকে আমরা কিছু গুরুত্ব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর আমাদের সাথে থাকবে এই 10 দিন ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সে আপনাদের সাথে থাকবে মোহাম্মদ খালিদ হোসেন। সে শিক্ষার্থী হচ্ছে কুষ্টিয়া ইউনিভার্সিটির কুষ্টিয়া মেডিকেল কলেজের 4th ইয়ারের শিক্ষার্থী। অর্থাৎ তার এখন লেখাপড়ার ভার্সনটা ইংরাজি। মেডিকেল যারা পড়ে তারা ভালো করে জানেন তার লেখাপড়ার ভার্সনটা ইংরেজি, অর্থাৎ সেই ইংরেজিটাকে আলহামদুলিল্লাহ আপনাদের পড়ানোর জন্য বা দিন দুনিয়ার কাজের জন্য যতটুকু দরকার ততটুকু পারতেছে। তাহলে আমরা এখান থেকে বোঝাতে চাচ্ছি যেটা, যে আপনাদের শিক্ষক সর্বোচ্চ কোয়ালিটির এবং সর্বোচ্চ তার উপরে নির্ভরশীল রাখতে পারেন, আর আল্লাহর উপরে ভরসা রেখে তার সাথে পথ চলাটা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আজ যাওয়া যায় যে আপনাদের ক্লাস, এবং যদি আমাদের স্যার যিনি আছেন তার কিছু কথা থাকে সে কথা বলবে এবং আপনাদের ক্লাস শুরু করবে। মোহাম্মদ খালিদ হোসেন, আপনাকে আমরা আপনার কথা এবং ক্লাস শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you, Bhaiya. Welcome to our spoken English class hosted by Al Muntasir Academy, presented by MD Khalid Hussain, MBBS fourth year student, Kushtia Medical College, and co-founder of Al Muntasir Academy. Thank you, everyone, to participate our this class. Is audio is clear? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? Clear. আমার ইয়েস ভাষা কি? ইয়েস ইয়েস ওকে। ইয়েস ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আমি গত দিনই বা আজকেও আমরা বারবার বলেছি যে আপনাদের খাতা কলম সাথে রাখার জন্য। আর যেহেতু স্পোকেন ক্লাস, তার মানে আমরা আহ, সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ক্লাসকে একটা এনজয়েবল এবং পার্টিসিপেটিং একটা ক্লাস করার জন্য। আর সবাই আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা আমার সাথে বলার চেষ্টা করবেন। আমি আমার পরিচয়টা বাংলায় দিই। আমি মোহাম্মদ খালিদ হোসেন, আল মুনতাসির একাডেমির কো-ফাউন্ডার, এবং পড়াশোনা করতেছি এমবিবিএস ফোর্থ ইয়ার, কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যাফিলিয়েটেড, খুলনা মেডিকেল ইউনিভার্সিটি। আপনাদের সাথে আমরা আগেও বলেছি যে আমরা মূলত পড়াশোনা করব স্পোকেন ইংলিশ রিটেন বাই মুনজারিন শাহিদ আপু। বাংলাদেশের খুব পরিচিত, আমরা সবাই জানি মুনজাহিদ শাহিদ আপুকে, চিনি যারা ইংরেজিতে টুকটাক জানার চেষ্টা করছি আমরা। আমি বিশ্বব্যাপী যে স্পোকেন ইংলিশের বিভিন্ন জায়গা থেকে যে বইগুলো আছে সেখান থেকে আমি জানার ট্রাই করছি, এবং মঞ্জুরিন আপু যেই কাজটা করছেন উনি হলো এই স্পোকেন ইংলিশের যে মূল বই, সেই বইকেই উনি বাংলা ভাষায় আমাদের জন্য উপযোগী করে তুলছেন। আমি সেই বই থেকে আপনাদের সাথে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। আপনারা আহ, আশা করি ক্লাসটা খুব এনজয়েবল হবে, এবং যদি কোনো জিনিস না বুঝতে পারেন আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি। আপনারা বাংলাদেশ, সৌদি আরব, মিশর, ভারত, কানাডা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হতে পারেন। আহ, সবাইকে আমাদের এই এনজয়েবল ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার যেই পেজটা বা স্ক্রিনটা কি আপনারা দেখতে পারতেছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই। জি দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখেন, আমরা আমাদের এই পেজে দেখেন শুরুতে যে পেজটা আছে ঘরে বসে স্পোকেন ইংলিশ, তাহলে আমরা কোথায় বসে পড়তেছি? ঘরে বসে বা রুমে বসে, তাই না? জি আচ্ছা, ঠিক আছে। জি আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় পেজে সামনে আগাই। আচ্ছা, দেখেন, আমরা যদি সূচিপত্রে আসি, দেখেন
আমরা যে ক্লাসগুলা করব, এখানে প্রায় 60টা ক্লাস আছে। হ্যাঁ, দেখেন প্রথমে আছে কি, কিভাবে আমরা ইংরেজিতে নিজের পরিচয় দিবেন, কিভাবে নিজের পরিচয় দিব, তাই না? জি, এরপরে আমাদের দেখেন যে কারোর সাথে আমরা কিভাবে পরিচিত হব। প্রথমে কিভাবে পরিচয় দিব, তারপরে পরিচিত হব। হব। পরিচিত হব। আচ্ছা, তারপরে প্রয়োজনীয় কিছু বাক্য, এভাবে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, জি, আচ্ছা। আর তাহলে আজকে আমরা এরপরে আচ্ছা শুরু করি। শুরু করার আগে আমরা একটু নিজেদেরকে আমরা যাচাই করে নেব। হ্যাঁ, যে আমরা কোন পর্যায়ে আছি সেটাকে আমরা একটু যাচাই করব। দেখেন, আমাদের স্পোকেন ইংলিশের আমরা একটু লেভেল যাচাই করি। দেখেন, খাতা কলম নেন আপনারা। হ্যাঁ, খাতা কলম নিলে আমাদের জন্য আমরা নিজেদেরকে নিজেরা বুঝতে পারবো, হ্যাঁ, যে আমাদের কি অবস্থা। আচ্ছা দেখেন, আমি ইংরেজিতে কথা বলতে পারি, নিজের পরিচয় দিতে পারি। যদি পরিচয় দিতে পারি তাহলে আমরা খাতায় 10 লিখবো। কত লিখবো? 10। আমরা আমি কি ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারি? আর আপনারা কি পরিচয় দিতে পারেন, নিজের পরিচয় ইংরেজিতে দিতে পারেন? জি ইনশাল্লাহ পারি। জি, আচ্ছা, জি, জি, ইনশাল্লাহ। পারি। আচ্ছা 10। তারপরে দেখেন, আমরা ইংরেজি থেকে প্রশ্ন করতে বা প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয়? জি, কিছুটা হয়। আচ্ছা, তাইলে দেখেন আমরা পরিচয় দিতে পারি, 10 পাইছি, কিন্তু এখানে তাইলে আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু কিছুটা অসুবিধাও হয় মাঝে মধ্যে। তাইলে এখানে আমরা 5 ধরি। কত ধরলাম? 5। 5। 5। আচ্ছা, তারপরে দেখেন, আমরা ইংরেজিতে যে কোনো স্থান বা ব্যক্তির বর্ণনা দিতে পারি। মোটামুটি। এটাও মোটামুটি একেবারে। আচ্ছা, যদি হ্যাঁ। অল্প দিতে পারি তাহলে আমরা এখানেও আবার 5 ধরলাম। হ্যাঁ, তারপরে আমরা যদি শপিং করার সময় ইংরেজিতে দরদাম করতে আমাদের কোনো ঝামেলা হয়? এটা না, হয়। তেমন হয় না। আচ্ছা, যদি হয়। আচ্ছা ঝামেলা হলে এখানে আমরা মার্ক পাবো না, এখানে আমরা শূন্য। আচ্ছা, তারপরে আমি প্রয়োজনে ইংরেজিতে যে কারো কাছ থেকে সাহায্য নিতে পারি, যে Yes. না ভাই। আচ্ছা, সাহায্য নিতে না পারলে এখানেও আমাদের আহ শূন্য শূন্য পাইতেছে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। তারপরে আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে আছি, এদের আমাদের প্রেজেন্টেশন দিতে হয় বা বিভিন্ন প্রোগ্রামে, সেমিনারে উপস্থাপনা করতে হয় ইংরেজিতে, সেটা কি আমরা পারি? না। না, তাহলে এখানেও না। আমাদের শূন্য। আমাদের সমস্যা নেই, আমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করতেছি, কেউ জানবে না। আচ্ছা, তারপরে আমরা ইংরেজিতে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে কোনো সমস্যা হয়? হয়। আচ্ছা, মোটামুটি অ্যাভেলেবেল কথা বলা যায়। আচ্ছা কিছু বলা যায়, তাহলে আমরা 5 ধরি। আচ্ছা, তারপরে বিদেশি মানুষের সাথে, এই যে বিভিন্ন ট্যুরিস্ট আসে বা ট্রাভেল করতে যারা আসে, বা আমরা যখন বিভিন্ন দেশে ট্রাভেল করতে যাই, তখন কি আমরা তাদের সাথে নির্বিঘ্নে কথা চালিয়ে যেতে পারি? না, পারি না। একেবারে মোটামুটি। তাহলে এখানে আমরা একটু শূন্য ধরি। আচ্ছা, তারপরে আমরা Okay. চাকরির জন্য বা ভিসার জন্য বিভিন্ন এম্বাসিতে যাওয়া লাগে। আহ, আমরা যখন বিদেশে চাকরির জন্য যাই, তখন ইংরেজিতে কথা বলতে হয়। তখন আমরা ইন্টারভিউ দিতে কি আমাদের কোনো সমস্যা হয়? জি, অবশ্যই হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে শূন্য ধরি। আচ্ছা, তারপরে আমরা ইংরেজিতে যে কোনো ধরনের নির্দেশনা বা পরামর্শ দিতে পারি বা নিতে পারি কিনা? মোটামুটি না পারি না। কেউ পারে না। আচ্ছা, তাহলে 0 বা 5 মার্ক আমরা আমাদের ইয়ে করলাম। তাহলে দেখেন, এখন আমরা যে নিজেদেরকে যাচাই করে দেখি যে আমরা 100%-এ আমরা কত মার্ক পাইতেছি। ধরেন আমার এখানে লেখা অনুযায়ী 10, 5, 5, তাহলে কত আসতেছে? 20। কত আসতেছে? 20। 20। 20। আচ্ছা, দেখেন, তার মানে আমরা এই ক্লাস শুরু করার আগে আমরা কত মার্ক পাইতেছি? 20 20 মার্ক। মার্ক। 20 আচ্ছা, মার্ক। এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ কারণ নেই। কারণ নাই। আচ্ছা, কারণ হলো আমরা যেই মডিউলে আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের উপযোগী না। আমরা সারা বছর
ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা বিভিন্ন গ্রামার পড়ছি। তারপরে বিভিন্ন গ্রামার পড়তে পড়তে টেন্স, তারপরে অনেক জিনিস পড়ছি, যেই জিনিসগুলো আমাদের পার্টস অফ স্পিচ বলেন, টেন্স বলেন, কম্পারিজন বলেন, প্রিপোজিশন বলেন, এই জিনিসগুলো পড়ছি, তাই না? কিন্তু আমরা ইংরেজি ভাষাটা পড়িনি। আমরা কি পড়ছিলাম? গ্রামার। কি পড়ছি? গ্রামার। গ্রামার পড়ছি। এই জন্য আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, খারাপ লাগার কোনো কারণ নেই। কারণ নেই। আচ্ছা, আমরা এখন স্পোকেন ইংলিশ শুরু করব। তাহলে আলহামদুলিল্লাহ আমরা 20 মার্ক পাইছি, তার মানে মোটামুটি আমরা নিজেদের কে জানি। এ নিয়ে আমরা হতাশ নেই, এ নিয়ে আমরা কি হতাশ নেই, ঠিক আসনা। আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরের পেজে আমরা যদি যাই, দেখেন আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা আজকে মূল আলোচনা আমরা ঢুকে যাচ্ছি, হ্যাঁ, মূল ক্লাসে আমরা ঢুকে যাচ্ছি। আচ্ছা, দেখেন। আচ্ছা, তাহলে আমরা এখানে মূলত কি করবো দেখেন, কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন, কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিব, তাই না? জি আচ্ছা, আমার স্ক্রিন তো খুব স্পষ্ট দেখা যাইতেছে, তাই তো? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমাদের পাশে, হ্যাঁ, পাশের এই যে জায়গাগুলোতে দেখেন, এই জায়গাগুলোতে কি দেওয়া আছে? বিভিন্ন যা এটা দেওয়া আছে স্পোর্টস, বিভিন্ন স্পোর্টস দেওয়া জবস। আছে, তাই না? আচ্ছা, জবস দেওয়া আছে। তারপর এখানে কি দেওয়া আছে? হবি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপরে আমরা এখানে মূলত আজকে আমরা পড়া শুরু করব। এখানে আমাদের কিন্তু সবার পার্টিসিপেট করা লাগবে, হ্যাঁ। আমি যেটা মনে হইতেছে, আমরা খুব অল্প কয়েকজন মানুষ আমাদের সাথে মানে অনেকজন যুক্ত আছেন, কিন্তু কি বলে, পার্টিসিপেট খুব কম সংখ্যক করতেছেন আমার কাছে মনে হইতেছে। কিন্তু আপনারা যদি পার্টিসিপেট না করেন স্পোকেন ইংলিশ ক্লাসে, তাহলে আমরা আসলে কি খুব বেশি উপকার পাবো বলে আমার কাছে মনে হয় না। কথা বুঝতে পারছেন? যদিও জি যদিও আমরা কথা বলতে অনিচ্ছুক হই, কিন্তু আমরা বাসায় বা যেখানেই থাকি সেখানে কিন্তু আমাদের সাথে কথা বলতে হবে। নিয়ে যদি রেকর্ড চালু নাও করেন বা ভয়েস চালু নাও করেন, মিউট নাও করেন, আনমিউটও থাকে আপনার, আমরা যখন বলবো আমাদের সাথে বলতে হবে। কথা বোঝা গেছে? জি আচ্ছা, তাহলে জি আমরা জি শুরু করি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দেখেন শুরুতে একেবারে সহজ। আপনারা বলতে পারেন যে ভাই এটা কোনো পড়া হলো? হাই, আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি প্রথমে কি দিয়ে শুরু করি? হাই, তাই না? হাই, জি। জি হাই। আমার সাথে বলেন হাই। হাই, হাই, মাই নেম ইজ খালিদ, মাই নেম ইজ, মাই নেম ইজ খালিদ। মাই নেম ইজ খালিদ। বা আপনাদের যে যার নামও বলতে পারেন, যেহেতু আমরা এটা পরিচয় দিতেছি। হাই, মাই নেম ইজ হাই খালিদ। হাই মাই হাই, নেম মাই ইজ নেম ইজ নাইম। খালিদ। ওকে, তাহলে আমরা যখনই কারোর সাথে পরিচয় দিতে যাব প্রথম জিনিসটা কি? হাই, মাই নেম ইজ খালিদ, মাই নেম ইজ আরাফাত, মাই নেম ইজ হোসাইন, মাই নেম ইজ আব্দুল্লাহ। দেখেন তো আপনারা এইভাবে বলতে পারেন কিনা? হাই মাই নেম ইজ হাই, মাই রনি। নেম ইজ আব্দুল্লাহ। আচ্ছা, হাই হাই মাই মাই নেম নেম ইজ ইজ আরাফাত। আব্দুল্লাহ ইসলাম। আচ্ছা, এই তো, এইভাবে আমাদের স্পোকেনকে খুব ইজি করতে হবে। হাই, মাই নেম ইজ আরাফাত, মাই নেম ইজ নাইম, মাই নেম ইজ আব্দুর রহমান। তাহলে বলেন আবার, হাই, মাই নেম ইজ, মাই নেম ইজ আরাফাত। আচ্ছা, আরাফাত। আচ্ছা, হাই মাই নেম ইজ ইমরান ইসলাম। আচ্ছা, যে যার যার নাম বললে সুবিধা হবে, যে হ্যাঁ আমি আমার জিনিসটা কনফিডেন্স চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম গেল, প্রথম পরিচয় আমরা হাই, মাই নেম ইজ খালিদ, মাই নেম ইজ আরাফাত, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বরে দেখেন আমরা এখানে আহ, ইন্ডিয়ার ইন্ডিয়ার কেউ কি এখন যুক্ত আছেন? ইন্ডিয়া থেকে কেউ যুক্ত আছেন? আছি। বাস, আচ্ছা, দেখেন এই যে, তাহলে আমরা বেশিরভাগ বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব এই জায়গা থেকে যুক্ত আছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আহ দেখেন, আই কাম ফ্রম বাংলাদেশ, আই কাম ফ্রম
ইন্ডিয়া। আই কাম Bangladesh. ফ্রম, আচ্ছা তাহলে বলেন আই কাম ফ্রম, I come from I come from I come Bangladesh. from Bangladesh. আই কাম ফ্রম, Bangladesh. I I come come from from Bangladesh. আই কাম ফ্রম, Bangladesh. I'm from Bangladesh. Bangladesh. আচ্ছা এটা আপনারা সম্পূর্ণ বলেন আই কাম ফ্রম, I come I from come from Come from Bangladesh. Bangladesh. আই কাম ফ্রম, I I come come from from Come Bangladesh. from Bangladesh. আই কাম ফ্রম বাংলাদেশ, আই কাম ফ্রম I come ইন্ডিয়া। from Bangladesh. Bangladesh. I come Come from from Bangladesh. India. I come from Saudi Arab. হ্যাঁ আই কাম ফ্রম বাংলাদেশ। তাহলে যদি ধরেন মানে যখন বিভিন্ন ট্রাভেলাররা বাংলাদেশে আসে বা আমরা আমাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয় তখন আমরা কি বলতে পারি, হাই মাই নেম ইজ খালিদ, আই কাম ফ্রম বাংলাদেশ, তাই তো? Yes. Yes. ইয়া, আচ্ছা তারপর 3 নম্বরে যখন আমরা আসি দেখেন আই লিভ ইন, আমি বাস করতেছি কুষ্টিয়ায়, বা আপনি বাস করতেছেন ঢাকায়, আপনি বাস করতেছেন বরিশালে, এটা আছে খুব। আচ্ছা I তাহলে live I in live in Rangpur. আই লিভ ইন রংপুর, আই লিভ ইন কুষ্টিয়া, বলেন সবাই যার যার জায়গা বলেন। আই লিভ ইন, I live in I live in Rangpur. Egypt. I live in I live in লিভ ইন রাঙামাটি। হ্যাঁ I আই live লিভ ইন, আচ্ছা হ্যাঁ এভাবে বলেন, বারবার বলেন আই লিভ ইন, I live I in live in Egypt. I live in Rangpur. I live in Chattogram. I live in I Bangladesh. live in আচ্ছা আই কাম ফ্রম বাংলাদেশ। দেখেন এইখানে একটু ভুল হইতেছে, দেখেন আই কাম ফ্রম বাংলাদেশ, কিন্তু Bangladesh. আর যখন লিভ ইন কোথায়, লিভ করতেছি কায়রোতে, বা লিভ করতেছি কোথায়, কুষ্টিয়াতে বা ঢাকায় বা বরিশালে, বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা তাহলে আই কাম ফ্রম বাংলাদেশ, লিভ ইন Yes, I কুষ্টিয়া, live in Rangpur. আই লিভ ইন রংপুর, লিভ ইন রংপুর। Rangpur. I live in Madaripur. আচ্ছা গুড। এরপরে দেখেন আমরা বাচ্চাকালে যখন 2তে বা 3তে পড়তাম তখন আমরা বলতাম না যে আই এম 25, 8 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড। এই যে জিনিসগুলা আমাদের আগের ইংরেজিতে ছিল, কিন্তু মডার্ন ইংরেজিতে বয়সের ক্ষেত্রে এটা এখন খুব সুবিধা নিয়ে আসছে। এখন শুধু আমরা যদি এরকম বলি আই এম 25, আই এম 25. 25, আই এম 35, আই এম 26, I'm ঠিক আছে? 35. তাহলে I am 21 or I am 27. আচ্ছা তাহলে আই এম 25, আই এম 27, 25. তাহলে বলেন আবার সবাই আই এম 25। I am 25. I am I am 27. 27. 21 I am 21 I am 12. আচ্ছা গুড। তারপরে দেখেন আমাদের 5 নম্বরে যদি আসি তাহলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা, আমাদের পরিবারের সদস্য সংখ্যা দেখেন There are there five are people, 5 people in the people in my family। তাহলে আমাদের যখন বিভিন্ন বন্ধুদের সাথে কথা বলি there are 5 people in my family, there are 6 people in my family। Family. হ্যাঁ তাহলে বলেন আপনাদের পরিবারে কয়জন আছে বলেন there are, There are 3 people in my family. হ্যাঁ সবাই বলেন there are 6 people in my family there are, there হ্যাঁ are আবার বলেন, 5 এটা বারবার people বলেন in my family. there are There 6 are people 3 people in There our are family. 3 people in my In my family. family. Good. there There are are, 6 people in my family আচ্ছা গুড, There are 4 people in my family. There আচ্ছা are There আচ্ছা are 3 people in my family. গুড। তারপরে দেখেন দে আর, তারা কারা কারা আছে, ফাদার, father, mother, sister, brother, Mother. brother. আচ্ছা there are me and my father, There are my and father, my sister and my brother আচ্ছা তাহলে আমাদের অনেকে যদি কেউ বিবাহ করে তাহলে সে কি বলবে, সন আছে, ডটার, ওয়াইফ, তাই না? জি। আবার অনেক সময় কি থাকে আমাদের গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। grandmother, আচ্ছা তারপরে কি থাকতে পারে আমাদের আঙ্কেল, আন্টি, তাই না? aunt, uncle. আচ্ছা তাহলে বলেন দে আর ফাদার, মাদার, ব্রাদার হইতে পারে, সন হইতে পারে, ওয়াইফ হইতে পারে, বলেন সবাই। They are They mother, are father, mother, sister, yes, and they brother. are a brother, they are an aunt, they are an uncle, আচ্ছা they তাহলে are grandson. there are 5 people in my family, they are
মাদার, ফাদার, সন, ডটার, ওয়াইফ। হ্যাঁ, তার সন্তান হলে জি কি বলবো? এই যে ছেলে হইলে স- সন, মেয়ে son, হইলে ডটার। There are জি জি five people in my family. হ্যাঁ, তারপরে দেয়ার, তারা হচ্ছেন ফাদার, মাদার, সন, ডটার, ওয়াইফ। ঠিক আছে, বা হাজবেন্ড। জি। আচ্ছা, তাহলে পারা যাবে। জি জি স্যার পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আমরা 5টা জিনিস পড়লাম, 5টা জিনিস কি খুব কঠিন না ইজি? ইজি। ইজি। না, মোটামুটি সহজে লাগতেছে। জি, জি, মোটামুটি সহজেই লাগতেছে পড়ার সহজ পরে আর কি। লাগছে। হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন যদি আমরা বলি যে আমরা এই পড়াটা এনজয় করতে পারি কিনা, যদি এনজয় করতে পারি তাহলে কি আমাদের জন্য খুবই ইজি। আর যদি এনজয় করতে না পারি তাহলে যে দূর এটা কোনো পড়া হলো, আবার যে দূর এইগুলা কি পড়ে, তাই না? কিন্তু এখন যদি আমাদের পরিচয় দিতে বলি যে হাই, মাই নেম ইজ খালিদ, আই কাম ফ্রম বাংলাদেশ, আই এম 25, পারা যাবে এরকম? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এই যে 5টা, এই 5টাকে নিজের মতো উপস্থাপন করতে পারবেন বা কথা বলতে চান, কেউ কি আছেন? জি আছি। আচ্ছা, কে আছেন? হাত জাগান, একটু হাত আমি জাগান। হাসান আছি। হাসান। আচ্ছা, আহ, তাহলে আমরা কয়জন? জাবের হোসেন, তামিমা, আচ্ছা, হাসান। আচ্ছা, তাহলে আমরা 2জন হাত জাগাইছেন, তাহলে হ্যাঁ, জাবের হোসেন, আচ্ছা, আলমগীর হোসেন। আচ্ছা, একজন করে শুরু করি। এখানে প্রথমে আমি দেখতে পাইতেছি জাবের হোসেন, আপনি শুরু করেন ভাইয়া। Hi, I am Jaber. আচ্ছা, Hi, my name is Jaber Hussain. I come from Bangladesh. I live in Luxembourg. I am 22 years old. There are 7 people in my family. এখানে দেখেন ওই যে আগের টান কিন্তু থেকে গেছে মডার্ন ইংলিশে, আপনার এখনো একটু ইয়ে আছে। দেখেন আই এম 25, আই এম 25, ঠিক আছে? বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, এখানে তারপরে 40 years old বাদ যাবে না? Years old বাদ যাবে। হ্যাঁ, মানে মডার্ন ইংলিশে ওইটার খুব বেশি আমাদের দরকার হয় না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আচ্ছা, এখানে তামিমা, লাস্টে আচ্ছা, লাস্টেরটা, দে দেয়ার আর there 5, there are 7 people in my family. হ্যাঁ, They are দেয়ার ফাদার, ফাদার হইতে পারে, তাই না? ফাদার, মাদার, তারপর ব্রাদার, সিস্টার। হ্যাঁ, এখন বোঝা গেছে? জি। আচ্ছা, আচ্ছা, আমাদের মনে হয় কারো পাশে একটু বেশি ভয়েস আসতেছে। আমার মনে হয় উনি একটু যদি ইয়া করতেন, আনমিউট করতেন, তাহলে মনে হয় সুবিধা হইতে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কে কথা বলবে? তামিমা ফজলে ফারুক, আপনি কি কথা বলতে চান? আমি জি। আরাফাত হোসেন। আচ্ছা, জি, তাহলে কথা বলেন। আপনি এটা বলেন, শুরু করেন। Hi, my name is Arafat Hussain. I come from Bangladesh. I live in Rangpur. I am 27. There are 3 people in my family. There are দে my আর, son, my wife, my son. আচ্ছা, গুড। আচ্ছা, তারপরে আরাফাত হোসেন বলছেন। তারপরে আমাদের এখানে হাত জাগিয়েছেন তামিমা ফজলে ফারুক আপা। বোন, আপনি শুরু করতে পারেন। Hi, my name is Tamima Faiza Farki. I come from Bangladesh. I live in Chittagong. I am 20. There are 5 people in my family. They are father, mother, 2 brother and grandmother. ওকে, আচ্ছা, তারপরে আলমগীর হোসেন ভাই কি বলছেন? জি। আচ্ছা, তারপরে আব্দুল হামিদ হ্যাঁ। ভাই। আচ্ছা, হ্যাঁ, বলেন। Hi, my name is Alamgir Hossain. I come from Bangladesh.
I live in Rajshahi. I am 25. There are 4 people in my family. There are father, mother, brother, and sister. গুড। তারপরে আব্দুল হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই। Hi, my name is Abdul Hamid. I come from Bangladesh. I live in Kumilla. I am 25 years old. I am 25. There are 7 people in my family. There are wife, father, mother, sister, and brother, grandfather, etc. আচ্ছা, এরপরে বাকি আছেন কে আমাদের এই কথা বলার ভিতরে? বলেন না এরকম বাকি আছেন কে? আচ্ছা, যারা বাকি আছেন তাহলে আমরা সামনের বারে বলবো, হ্যাঁ? সবাইকে তো একসাথে নেওয়াটা একটু কঠিন, তাহলে সামনের বারে বলি, কেমন? আচ্ছা, জি জি আচ্ছা, তারপরে আমাদের 6 নম্বরে দেখেন, আই এম এ স্টুডেন্ট এট ক্লাস 12, ক্লাস 10, 4th সেমিস্টার এট ব্যাচেলার ডিগ্রি, বা 8th সেমিস্টার এট ব্যাচেলার ডিগ্রি অর মাস্টার ডিগ্রি করা যাবে? তাহলে যার যার ক্লাসে যদি থাকে, আমরা যদি এখনো স্কুলে থাকি বা কলেজে থাকি বা ইউনিভার্সিটি থাকি, তাহলে বলেন আই এম এ স্টুডেন্ট এট ক্লাস এট ব্যাচেলার। I am a student 11. at 11. I am I a am a student at student class. at 12. Class বলার দরকার নেই। I am a student at 12. I am a 12. student at bachelor. I am a student at 12. I am I am a student at 12. I am a student at 12. I am a student at 7. হ্যাঁ, তাহলে I am a student at bachelor degree. I am a student at masters. পারা যাবে? Inshallah. হ্যাঁ, তাহলে এটা আবার বলেন, I am a student at Alim second I am a student at bachelor degree. I am a student at bachelor. তারপরে ধরেন আমাদের যারা কি বলে নবম দশম শ্রেণীতে থাকে, তখন কি হয় যে আমরা সায়েন্সে যাই বা আর্টসে যাই, তাই না? বা আমরা যখন গ্রাজুয়েশনে আসি, গ্রাজুয়েশনে বিভিন্ন সাবজেক্টে গ্রাজুয়েশন করি, তাই না? তাহলে বলেন মাই মেজর ইজ, এই যে পাশে দেখেন সাবজেক্টের নাম লেখা আছে, ম্যাথ, বাংলা, ইংলিশ, সায়েন্স, মিউজিক, বায়োলজি, যে যে সাবজেক্ট। তাহলে মাই মেজর সাবজেক্ট ইজ, মাই মেজর ইজ সায়েন্স। মাই মেজর ইজ Islamic studies. ইসলামিক স্টাডিজ। মাই মেজর ইজ Islamic আচ্ছা, মাই মেজর ইজ Islamic My major is আচ্ছা, তাহলে আই এম স্টুডেন্ট এট ব্যাচেলর, মাই মেজর ইজ সায়েন্স। Islamic theology. আচ্ছা, মাই মেজর ইজ থিওলজি, মাই মেজর ইজ আরবি। পারা যাবে? Islamic theology. আচ্ছা, তারপরে সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমরা অনেক সময় ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে পড়তে চাই, ধরেন আমি সিএসসি তে পড়তে চাই, আমার সিএসসি খুব ভালো লাগে, কিন্তু আমি পড়তেছি ধরেন বাংলাতে, হ্যাঁ, বা আমি পড়তেছি ম্যাথে, এরকম হয় না ইউনিভার্সিটিতে? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে খুবই কমন, কিন্তু অন্যান্য দেশে এরকম না হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। হ্যাঁ, বাংলাদেশে আমরা চাই একটা, চান্স পাই এক সাবজেক্টে, পড়ি আর এক সাবজেক্টে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ, বলেন আমাদের ভালো লাগে কোন সাবজেক্ট? Favorite subject is Arabic. আচ্ছা Favorite English. subject, Hadith. আচ্ছা, বলেন, সবাই বলেন, পার্টিসিপেট করেন সবাই। মাই ফেভারিট সাবজেক্ট ইজ my favorite favorite subject subject political is science. Arabic. Arabic. মাই ফেভারিট সাবজেক্ট ইজ My favorite subject is My English. subject future. My favorite My subject favorite is my subject favorite is subject political is My science. favorite English. subject My is favorite subject Quran. is Quran. My favorite আচ্ছা subject is English. কোথায় লেখা নাই? English. My favorite subject English. My favorite subject is English. বলবো। আচ্ছা, দেখেন My আমার একটা favorite মজার ব্যাপার subject বলি, is English. আমি My পড়াশোনা করি হলো এমবিবিএস এ, যেখানে হলো মেডিসিন, সার্জারি, গাইনি এই বিষয়ে পড়াশোনা করা হয়, কিন্তু আমার ফেভারিট সাবজেক্ট হলো পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, তাহলে এরকম অনেকেরই হইতে পারে। তাহলে আই এম এ জি স্টুডেন্ট অফ, স্যার, জি স্যার। I আই এম am এ a স্টুডেন্ট student. এট ব্যাচেলর, মাই Bachelor. মেজর ইজ Medicine. মেডিসিন, Islamic theology. মাই ফেভারিট সাবজেক্ট ইজ My পলিটিক্যাল favorite সায়েন্স। English. subject আচ্ছা, English. হ্যাঁ, তাহলে আই এম এ স্টুডেন্ট এট ক্লাস 10,
My major Yes, is ma'am. science. That's My good. favorite Okay. subject is biology. পারা যাবে? biology. জি স্যার। My Thanks. favorite it is তারপরে দেখেন my মাই হবিস, আমার শখ কি, আমার শখ। দেখেন এই যে পাশে হবিসে লেখা আছে কি কি হইতে পারে, রিডিং বুক, কি হইতে পারে, রিডিং reading book. রিডিং বুকস। তারপরে নিউজ পেপার, রিডিং নিউজ reading পেপার। আচ্ছা, newspaper, তারপরে আমরা এখন ধরেন যারা ইয়ং জেনারেশন তারা অনেকে কি করে, প্লেইং কম্পিউটার গেমস, প্লেইং Computer কম্পিউটার computer, গেমস বা মোবাইল গেমস, তাই না? ঘুমাবো না। আচ্ছা, তারপরে আমরা অনেকে কি করি, এই যে যারা সারাদিন ফেসবুক চালাই, তাই না, সাফারিং ইন্টারনেট বা সাফারিং internet. ফেসবুক, internet, ইন্টারনেট সার্ফিং, ইন্টারনেট বা সার্ফিং Internet. ফেসবুক, তাই না? Facebook, আচ্ছা, জি, তারপরে আবার কি হইতে পারে, কালেক্টিং স্টাম্প বা কয়েন। ওই যে কিছু কিছু গেমসে থাকে না, কয়েন কালেক্ট করা, বা আমরা ছোটবেলায় কি করতাম, যে পয়সা জমা করা, তাই না, 1 টাকার পয়সা জমা করা, এরকম হয়তো কি না? মিন্টু, আচ্ছা, আবার কি লিসেন মিউজিক, অনেকে কি করে, লিসেনিং টু মিউজিক। music, অনেকে গান শুনতে পছন্দ করে, ইসলামিক সঙ্গীত শুনতে পছন্দ করে, অনেকে সাধারণ সঙ্গীত শুনতে পছন্দ করে। আবার অনেকে কি করে, যারা একটু বড় হয়, ব্যাচেলার ডিগ্রিতে মাস্টার্সে থাকে, তারা কি করে, অনেকে শপিং করতে পছন্দ করে বা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনে যেতে পছন্দ করে, তাই না? আচ্ছা, তাহলে এখন মাই হবিস আর, আমার শখ কি, রিডিং বুকস। মাই হবিস আর, My hobbies are reading book. মাই Reading হবিস book. আর, my hobbies মাই হবিস আর রিডিং বুকস। মাই হবিস আর reading book. রিডিং My বুকস। hobbies are reading book. My hobbies are reading newspaper. Reading My book. hobbies are reading. book, আচ্ছা, তারপরে my hobbies are playing computer games. My hobbies are playing. My hobbies computer, are playing computer games. My hobbies are playing computer games. My hobbies are playing computer games, computer games, My hobbies are surfing internet. My hobbies are surfing. My hobbies are internet, surfing internet. My hobbies are surfing internet. My hobbies are surfing. internet. internet. My My hobbies are hobbies are surfing internet, listening to music. My hobbies are listening to. music. my hobbies My hobbies are listening to music. হ্যাঁ, তাহলে Listen. বলেন এখন, শুরু করেন। খুব মানে my hobbies are. my 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 hobbies hobbies are are reading book. My hobbies music. are reading newspaper. My hobbies are My hobbies helping are needy playing computer people. games. My hobbies are surfing internet. my hobbies are হ্যাঁ, সবাই পার্টিসিপেট করেন একসাথে। মাই হবিস আর রিডিং বুকস। মাই হবিস আর রিডিং My বুকস। hobbies are reading book. মাই হবিস আর রিডিং বুকস। My My hobbies hobbies are are reading helping books. needy are people. reading book. My hobbies My are hobbies are reading book. helping My needy hobbies people. are My reading book. hobbies are helping suffering needy My people. hobbies are playing My song. hobbies are reading newspaper. My hobbies are playing computer games. My hobbies are reading My book. hobbies are Book. my hobby My hobbies are reading book. playing game. My hobbies are collecting stamps. My hobbies are listening to music. My hobbies are go shopping. গো ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে এটা পারা গেছে। Newspapers playing. আচ্ছা। জি আচ্ছা, পারা যাবে, এটা পারা যাবে। জি অবশ্যই অবশ্যই। তারপরে দেখেন 10 নম্বরে কি আছে, ইন মাই ফ্রি টাইম। আমরা অবসর ফ্রি টাইমে বা অবসর সময় কি করি, আই অলসো এনজয়। কি এনজয় করতে পারি, অনেকে বই পড়তে পছন্দ করি বা নিউজ পেপার পছন্দ করি, অনেকে মুভি দেখতে পছন্দ করি বা অনেকে গান শুনতে পছন্দ করি। হবিসের পাশাপাশি, হবিসের পাশাপাশি, তাই না? আচ্ছা, তাহলে বলেন, ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ওয়াচিং মুভিজ। আই অলসো এনজয় ওয়াচিং in my free time Watching movies. My free In my free time, I I also also enjoy movies. watching My free time, movies. I also playing free computer time. games. I also enjoy watching movies. In my video. free time I In my also free time, enjoy I also enjoy playing computer watching games. movies. তাহলে পারা যাবে। Inshallah. আচ্ছা, Inshallah. তাহলে আমরা যারা আগের বার কথা বলতে পারি নাই, তারা এবার আবার পার্টিসিপেট করি, হাত জায়গায় হ্যান্ড রাইজ করি আমরা যারা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, এখানে যে ফার্স্টের একটা দ্বিতীয় নম্বরে যে আই কাম, জি কামের তো যেমন এসেছি হয়তো, তাহলে তো কেম হয় না? জি, আই কাম ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, এটা আমি বাংলাদেশ থেকে এসেছি। My free time,
ঠিক আছে? কামের পাস এসেছি, তাহলে এটা এটা ওইটা আমি হবে যদি খুব ভালো না, I have মানে আমি come পাস from. পারছি। আই কেম ফ্রম বাংলাদেশ। ধরেন আপনি যদি সৌদি আরবে থাকেন কিন্তু আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তখন হইবে আই কেম ফ্রম বাংলাদেশ। আই কেম ফ্রম বাংলাদেশ। জি Came from দিলে তো ভাই, came from দিলে তো সেখানে past indefinite tense হয়ে যাচ্ছে। এটা এসেছিলাম বা হ্যাঁ, আসলাম, এটা হয়ে যাচ্ছে ভাই। এটা মানে আপনারা আধুনিক ইংরেজিতে একটু ইয়া হয়, হ্যাঁ, ওটা সমস্যা হয় না, খুব বেশি সমস্যা হয় না। হ্যাঁ, আমি বাংলাদেশ এখানে থেকে এসেছিলাম। এখানে এটা হয় না ভাই, দেখেন I have come from, এটা হয় না এসেছি। না, অত 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 জটিলে যায় না, হ্যাঁ। স্পোকেন ইংলিশ তো অত জটিলে গেলে দেখবেন যে খুব মানে অনেক মানে পেঁচাইবে, হ্যাঁ, অত দরকার নেই। ভাই ভাই একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাই আপনি কোন ইয়ারে আছেন? আমি ফোর্থ ইয়ারে আছি, ফোর্থ ইয়ারে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মানে হ্যান্ড রেজ করছি, মানে যারা আগের বার কথা আমি বলতে একটু পারি কথা নাই, বলি, এখন কেউ কি কথা বলতে চাই? আমি কি একটু আগের কথা বার কথা বলি? বলতে পারিনি। এই দেখেন একটা সমস্যা হচ্ছে, আমি একটু কথা জি বলি। সেটা হচ্ছে এই, জি জি। আমি একটা কথা আচ্ছা বলি, সেটা হচ্ছে ইংরেজি বলেন, আরবি বলেন, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি যদি স্পোকেন শিখতে চান, আপনি যদি ভাষা শিখতে চান, আগে আপনার গ্রামার ভুলে যেতে হবে। আপনি যদি গ্রামার মাথায় নিয়ে স্পোকেন শিখতে আসেন, যে কোনো স্পোকেন, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, যে কোনো কিছুর স্পোকেন শিখতে আসলে আপনি গ্রামার মাথায় রাখলে আর স্পোকেন মুখ থেকে বের হবে না। অর্থাৎ ভুল হবে এইটা যদি আপনার মাথায় থাকে, ভুল হচ্ছে, ভুল হবে, আমার টেস্টের কারিকুলাম অনুযায়ী হচ্ছে না, হাবি জাবি, অর্থাৎ ভুল হবেই, ভুল হচ্ছে এইটা মাথায় আসতেই সমস্যা। অর্থাৎ ভুল করে করেই আমরা ভাষা শিখছি। আমরা যখন বাংলা ভাষা শিখছি, কে কে গ্রামার দিয়ে, বাংলা ব্যাকরণ দিয়ে ভাষা শিখছেন? বাংলা ব্যাকরণ দিয়ে দিয়ে জি কি কে ঠিক ভাষা আছে। শিখছেন? উস্তাদ জন্মের পর মায়ের কাছ থেকে শিখছি, কোনো গ্রামাতে শিখি মার নাই। দিয়ে মার। জি ভাই, বুঝতে পারছি। আপনাকে আর যদি এখন একটু আমি, বিস্তারিত, খালেদ স্যার একটু বিস্তারিত বলেন আপনি। আচ্ছা আমি বলতেছি একটু, 1 মিনিট। আমরা যারা বাংলা জানি, আপনাকে আমি বললাম যে আপনি একটা চাইনিজ মানুষকে বাংলা শিখাবেন, কিভাবে শিখাবেন? কারক, তারপর বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তারপরে কারক, এই বিশুর কারক, এই সেই হাবিজাবি, সন্ধি, এগুলো দিয়ে শিখাবেন, নাকি আপনি বলবেন যে আমি যেভাবে বলি এভাবে বলো, আমি যেভাবে বলবো তুমি এভাবে বলবা, কোনটা বলবেন? যে ভাই গ্রামার প্রথমে বলি বাংলা ভাই। দিয়ে চিন্তা করা শেখাবো আমি। আ- হবে। প্রতিটা ভাষার নিয়ে গবেষণা হয়েছে, সবগুলো ভাষা কিভাবে শিখতে হয়। ভাষা যখন শিখি তখন গ্রামার দিয়ে যারাই ভাষা শিখতে গেছে, আমরা যেরকম একদম জিরো জিরো ক্লাস থেকে শুরু করে ইংরাজি শুরু করছি, একদম 12 থেকে একাডেমিকলি 200 200 মার্ক 200 মার্ক 200 মার্ক পড়ছি ইংরাজি। কিন্তু এখন আমাদের ইংরাজির অবস্থা সেই 12 ক্লাসই আছে, অর্থাৎ 12টা বাজাই আছে, এটার আবার 13টা বাজবে। ভালো হচ্ছে না, কারণ কি? আমাদের মাথায় খালি গ্রামার ঘুরে, গ্রামার 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 আর গ্রামার, কিন্তু বাংলা শিখতে গ্রামার শিখি নাই, আরবরা আরবি গ্রামার শিখে নাই, ইংলিশম্যানরা ইংলিশ গ্রামার শিখে নাই, আমরা শুধু গ্রামার খুঁজি। বাংলাও শিখতে, এরপর এই জন্য আরবিও শিখতে পারি না, ইংরেজিও শিখতে পারি না, কিছুই শিখতে পারি না। ভাষাটা কি? ভাষাটা হচ্ছে টকিং এর মধ্যে ভাষা, শুনবেন বলবেন, শুনবেন বলবেন। তো কি ভুল হচ্ছে সঠিক হচ্ছে? ভুল তো মানুষই করে, নাকি ফেরেশতারা ভুল করে? আপনি যদি ভুল হচ্ছে, ভুল হবে এইটা বললে ভাষা না বলেন, মানুষই তাহলে করে। আপনার কি মুখ থেকে আর ভাষা বের হবে কোনোদিন? কারণ আপনি তো ভুল থেকে বের হইতে পারবেন না, কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানুষ তো ভুল যেটার করবেই। জন্য আপনি যদি এটাই বোঝেন যে আমার ভুল হচ্ছে, ভাষা বলবো না, হবে না, কাম হবে না, কেম হবে না, কাম হ্যাভ হবে না, কি হবে, আর ভাষা দরকার নেই। এই যে একটা ভাষা হবে না, এটা কেন আনলো, কেন আসলো? আপনি নিজেই আনছেন। বেশি পটিগিরি করতে চাই এটাকে, আমরা যদি একটু রাফ ভাষায় বলি, অর্থাৎ একটু বেশি বুঝতে দেয়। ভাষা শেখার পদ্ধতি গ্রামার দিয়ে না, গ্রামার দিয়ে গ্রামার শেখা হয়, রুলস নিয়ম, রুলস রেগুলেশন বুঝি পারি, কিন্তু সেটা দিয়ে ভাষা হয় না। ভাষা শোনা এবং বলার মাধ্যমে। অর্থাৎ আমি যদি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কারক বিভক্তি কয় প্রকার, আমি কি বলতে পারবো? আমি পারবো না। আপনারা অনেকে এডমিশনের জন্য পড়ছেন, কিন্তু এডমিশনের পড়া ছাড়া এমনিতে কারক বিভক্তি, এরপর বাংলা সন্ধি বিচ্ছেদ, কি 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 দিনে হাবিজাবি আছে, আমি নিজেও জানিও না ওগুলা। এগুলো কি আমার বাংলা দৈনন্দিন চলতে বাংলায় লাগে এগুলা? বা আমি ব্যবহার করতেছি ঠিকই, কিন্তু আমার এটা কি রুলস রেগুলেশন হিসেবে আমার দরকার হয় মুখস্থ রাখা? আমার সাথে কি আছেন আপনারা? ইউ আর উইথ মি? জি তাহলে আমরা কি জি বাংলায় এই প্রতিদিন কারক ঠিক শুনতে আছে পাচ্ছি। স্যার, বিভক্তি বুঝতে এগুলো পারছি। এগুলো দিয়ে কিছু খালেদ হয়? স্যার শুরু করেন বন্ধু।
এগুলোতে কিছু হবে না। এটা মাথা থেকে আগে ভুটটা বাদ বার করেন। মাথার ভুটটাকে যদি বাইর না করেন তাহলে আপনি কোনো ভাষাই শিখতে পারবেন না, কোনো ভাষাই না। যে প্রথমে গ্রামার দিয়ে আমি ভাষা শিখবো না, আমি ভাষা শিখবো, শুনবো, পড়বো, সেন্টেন্স বা এই সেন্টেন্স আমি ভাষা শিখবো। যেভাবে আমরা মায়ের পেট থেকে আসার পরে, দুনিয়াতে আসার পরে বাবাকে বলছি এটা কি, বাবা বলছে এটা গাছ। এটা মাকে বলছে এটা কি, মা বলছে এটা খাবার। নাম কি? নাম হচ্ছে ভাত। তো এটাকে প্রশ্ন উত্তর, লিসেনিং এবং স্পিকিং, লিসেনিং এবং স্পিকিং, এটা হচ্ছে ভাষার মূল। এরপর রিডিং রাইটিং পরেরটা আসবে, পরে যখন শিখবো আমরা। তাই আমরা আবার এখানে আবার একটু বলে দেই, আবার যেটা আমরা কথা ছিলাম এক কথায়, এক সেকেন্ডে, সেটা হচ্ছে গ্রামার টানবেন না, গ্রামার টানবেন না। গ্রামার টানলে আপনি লিখে রাখেন, আপনার কাছে যদি স্ট্যাম্প থাকে 150 টাকার দামে, সেটাই লিখে রাখেন, আমি গ্রামার টেনে স্পোকেন ইংলিশ শিখবো। আমি বলে দিলাম আপনি শিখতে পারবেন না, আপনি 100 বছর পরে এসে আমাকে বললেন আমি পারছি। বুঝতে পারছেন? এখানে আপনি যদি সাদা কাগজ লেখেন আর যেভাবে লেখেন, আপনি আমার সাথে চ্যালেঞ্জ নেন যে আমি গ্রামার আগে ধরবো, এরপরে ভাষা শিখবো, অর্থাৎ লিসেনিং স্পিকিং দিয়ে আমি ভাষা শিখবো না, তাহলে আপনি কোনোদিন ভাষা শিখতে পারবেন না, গ্যারান্টি। আপনারা কি কেউ ক্যামব্রিজ ইংলিশ সম্পর্কে জানেন? আচ্ছা, ক্যামব্রিজ দরকার নেই, অত দূর যাওয়ার দরকার নেই। আপনার টোফেল সম্পর্কে জানেন কিছু? আচ্ছা, টোফেল বা আপনারা কি নাম, না। কি বলে, ব্রিটিশ কাউন্সিল নাম শুনছেন কেউ? ব্রিটিশ কাউন্সিল নাম শুনছেন? আচ্ছা, না ব্রিটিশ না দরকার নেই, ব্রিটিশ কাউন্সিলও দরকার নেই। আপনারা ইংলিশ মিডিয়ামে আপনাদের বাচ্চারা, ভাই বোনেরা পড়ে, এদেরকে চিনেন তো? এদেরকে চিনেন কিনা, ইংলিশ জি মিডিয়াম বাচ্চাদেরকে? ওরা ইংরেজি জি পারে না, পারে না? জি পারে। পারে। ওরা কি পারে। রুলস রেগুলেশন দিয়ে ইংরেজি শেখা শুরু করছিল, নাকি প্রথম একদম পেলে নার্সারিতে শুরু হয়ে যায় হ্যালো হাই দিয়ে শুরু করছিল, নাকি বলছিল হ্যালো দিস নাউন, হাই দিস, কি এগুলা ভার্ব, অক্সিলারি ভার্ব, এগুলো দিয়ে শুরু করছিল, নাকি হ্যালো আই এম ফাইন অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম, এভাবে শুরু করছিল, হাউ আর ইউ, এগুলো দিয়ে শুরু করছিল? কিছু বোঝাতে পারলাম এতক্ষণ আপনাদের সময় নষ্ট করার পরেও? অর্থাৎ আপনি স্পোকেন জি শিখতে চান, শুনবেন, বলবেন, শুনবেন, বলবেন। আজকে থেকে আপনাদের প্রতিজনের জন্য আধা ঘন্টা করে জরুরি হচ্ছে ইংরেজি শোনা। যাকে আপনার ভালো লাগে, যাকে নাক ভালো লাগে, মুফতি ম্যাম ভালো লাগে, অন্য যারে ভালো লাগে আপনার। আপনি যদি মডার্ন ইংলিশ শিখতে চান, মডার্ন ইংলিশ অ্যাকসেন্ট শিখতে চান, তাহলে আপনি মুফতি ম্যানকে নিতে পারেন। ইসলামীও শিখতে পারবেন, ইসলামও শিখতে পারবেন, ইংরেজিও শিখতে পারবেন। আর যদি আপনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইংরেজি শিখতে চান, এইটা একটা কি বলে, এটাকে আরবিতে বলে লাহাজা, বা এই এক্সেন্সে যদি শিখতে চান, এরকম আর উচ্চারণ করে করে, মডার্ন ইংলিশে অনেক জায়গায় আর উচ্চারণ হয় না, তো আপনি যদি আর উচ্চারণ রাখেন বা আমাদের সাবকন্টিনেন্টের ইংরেজি শিখতে চান, তাহলে আপনার জাকির নাকে প্রতিদিন করে আধা ঘন্টা শুনতে হবে। আর না হলে আপনার জন্য ভাষা শেখাও কঠিন, শেখানো কঠিন। বুঝাতে পারলাম কিছু? আমি বিদায় নিব আপনাদের থেকে, সময় নিলাম অনেক, আফওয়ান, সরি, আই এম সরি, আই এম জি 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 তাহলে জি এখানে অবশ্যই আবারও অবশ্যই গুরুত্বপূর্ণ আবারও কথা বলছেন। বলে যে আমরা যারা গ্রামার টানবো তারা ভাষা শিখতে পারবো না। গ্রামার টানলেই ভাষা শেখার 13টা বাচ্চা। আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি 3 বছর, 3.5 বছর ধরে আরবি ভাষা শিখাই, তো আরবি ভাষা কেন পারে না ছাত্ররা আমি ভালো করে জানি। তো এই সব ভাষা না পারার পিছনে কারণ একটাই, যে গ্রামার টানা। বুঝাতে পারলাম? ঠিক আছে স্যার, জি 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 খালিদ হোসেন, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা উস্তাদের কথা শুনলাম। আর তাহলে আমরা মানে যেসব বিষয় একটু মানে আমাদের অন্য ধারণা ছিল, ধারণাগুলো কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ জি 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 অবশ্যই। অবশ্যই। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। স্যার। তাহলে আমরা এই যে 6 নম্বর থেকে তাহলে আমরা আবার প্র্যাকটিসে যাব। তাহলে আমরা প্র্যাকটিস করার জন্য কে কে প্রস্তুত আছি? জাবের হোসেন হ্যাঁ আমি ভাই। আছি ভাই। আচ্ছা, ইমতিয়াজ আলম ভাই। ইমতিয়াজ আলম ভাই তো আগের বার মনে হয় প্র্যাকটিসে যুক্ত করতে পারিনি। তাহলে ইমতিয়াজ আলম ভাই তাহলে শুরু করেন জি 6 নম্বর থেকে। I am a student at honors first year. My major is Tafsirul Quranul Karim. My favorite subject is Tafsir. My hobbies player playing
I in my free time also enjoy cricket games. Good. তারপরে তারপরে আমরা আর কে কথা বলতে চাই? জাবের হোসেন ভাই। আমি জাবের বাদ হোসেন ভাই, পড়ছি ভাই। হ্যাঁ আচ্ছা বলেন বলেন। আচ্ছা আমি আগের বার বাদ পড়ছি, ফার্স্ট থেকে বলবো। না এইটাই বলেন, এখান থেকেই শুরু করেন, এই 6 নম্বর থেকে, হ্যাঁ। ছয় নম্বর। I am a student 12. হ্যাঁ তারপরে আই এম স্টুডেন্ট অ্যাট, বলেন। কথা বলতে চান কে, জাবের হোসেন ভাই না ইমতিয়াজ আলম ভাই? বলেন, একটু হ্যান্ড রেজ করেন যারা নাইম কথা ইসলাম বলতে ভাই, চান। উনি বলছেন